পশ্চিমবঙ্গে 26,000 চাকরি চলে গেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে সামনে দুর্গাপুজো, কিন্তু এই দুর্গাপুজোতে পশ্চিমবঙ্গের মানুষের শুধুমাত্র এক সংখ্যক মানুষ খুবই আনন্দে থাকতো। কারা বলুন তো? দীর্ঘ 4.5 বছর ধরে শুধুমাত্র শিক্ষকরা প্রচুর পরিমাণে ছুটি আর অ্যানুয়াল টাকা যেটা নিয়ে কিন্তু থাকতো। আর এই শিক্ষকদের মধ্যে কিন্তু যেটা হচ্ছে চাকরি চুরি, এই চাকরি চুরি করে যারা এতদিন সেই সুবিধাগুলো ভোগ করছিল, সেই চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য প্রাণ কাঁদে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য নতুন একটা পন্থা সূচনা করেছিল, যে যারা চাকরি চলে গেছে শুধুমাত্র একেবারে বিশেষ করে নিজের দলের কর্মী ছেলেপুলেরা যারা চাকরি পেয়েছে ডিসি গ্রুপে, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলিজা ফেটে যায়। আর সেই কলিজা ফাটা থেকে কোন রকম নিজেকে উদ্ধার করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রুপ ডি এবং সি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেবে। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে 90 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে পড়ে আছে, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কান্না নেই। যারা এতদিন রাস্তায় বসে আছে তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কান্নার বিষয় নেই। শুধুমাত্র যারা এই চাকরিগুলো চলে গেছে তারা এতদিন পাচ্ছিল, বলছিল প্রথমে যে পশ্চিমবঙ্গের এক সংখ্যক শিক্ষিত কি অশিক্ষিত মানুষ বলা যায় তাদের, যারা শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ সূত্রে, নেতা মন্ত্রীদের ঘনিষ্ঠ সূত্রে যারা চাকরি পেয়েছিল, তাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে কলিজা ফেটে যায়। আর সেই কলিজা ফাটা থেকে নিজেকে উদ্ধার করার জন্য তাদের জন্য ভাতা বৃদ্ধির একটা পথ চালু করেছিল। চাকরি যদি চলে গেছে তাদের সংসার কি করে চলবে? পশ্চিমবঙ্গে আজকে লক্ষ লক্ষ যুবক যারা বেকার, তাদের কোন সংসারে তাদের ছেলেপুলের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তাই নেই, শুধুমাত্র এদের জন্য চিন্তা হয়ে থাকে। আর এদের চিন্তা করতে গিয়ে কার্যত হাইকোর্টে মামলা একটা ঠুকে দিয়েছিল, সেই মামলায় কার্যত আবার কিন্তু সময় শেষ হয়ে এসেছিল। আর সেই মামলায় আবার ভালো করে কিন্তু একেবারে প্রয়োগ দিয়ে ঘষে দিল বিচারপতি অমৃত সিনহা। কি হলো সবটাই আজকে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি সুশান্ত বেঙ্গল নিউজ সাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কি হলো। আজকে হাইকোর্টে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ বি কর্মীরা আর 4 মাস 10 দিন রাজ্যের ঘোষিত ভাতা পাবেন না, স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃত সিনহার বেঞ্চে চাকরিহারা গ্রুপ সি গ্রুপ বি এর কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। ভাই, মানুষ খেতে খুলতে পয়সা পাচ্ছে না, আর এরা বাড়িতে বসে 4 মাস 5 মাস 6 মাস ধরে বসে বাড়িতে বসে 20-25 টাকা নেবে আর পুজোতে ঘুরবে, এরকম একটা প্ল্যান ছিল। বড় বাচ্চারা সুন্দর ঘুরতে থাকবে, কোনো কিছু আমাদের পাবলিকের ট্যাক্সের টাকায়, জনগণের কষ্টের টাকায়, যারা বিদেশে গিয়ে পৌঁছে শ্রমিক রোজগার করছে, যারা বাড়িতে কোন রকম করে চাষের কাজ করে বিভিন্ন রকম কর্ম করে যারা ট্যাক্সের টাকাগুলো ভরছে, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ট্যাক্স টাকাগুলো 2 হাতে নাচাচ্ছে। আর সেগুলো নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট আর শুনছে না ভাই। বিচারপতি অমৃত সিনহা জানিয়েছে আগামী 30 জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকলো। এর আগে গত জুন মাসে 3 মাসের জন্য অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি অমৃত সিনহার বেঞ্চ। শুক্রবার তার মেয়াদ শেষ হয়েছে, আর সেই মেয়াদ বাড়ালো আরো 10 দিন। অর্থাৎ রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত ছিল, শুধুমাত্র এদের জন্য রাজ্য সরকার ভাতা দেওয়ার একটা বিশাল পরিমাণে প্ল্যান ছিল, যেখানে 5,000 টাকায় ভাতা হয়ে যায়, 2,000 টাকায় ভাতা হয়ে যায়, সমাজসী ভাতা ওখান থেকে মানে পরিবেশ সমিতিরা 20-25 টাকা ছেড়ে দিয়ে 50 টাকা ছেড়ে দিয়ে ওই ভাতার লোকদেরকে 5 টাকা ভাতার লোকদেরকে নিয়ে এসে 12 মাসের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যান কিন্তু কাজে দেয়নি। আর এবার বসে বাড়িতে বসে 20,000 টাকা এমনিতেই পেয়ে যাবে, কি কাজ করে ভগবান জানে আর এরাই জানে। সেই মেয়াদ বাড়ালো আরো 4 মাস 10 দিন। অর্থাৎ রাজ্য সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত যে নিয়েছিল তা কখনোই কার্যকর করা যাবে না। এক প্রকারান্তে এই 4 মাস 10 দিন ভাতা পাবে না চাকরিহারা গ্রুপ ডি গ্রুপ সি। আর চাকরিহারা গ্রুপ ডি গ্রুপ সি কর্মীরা কিভাবে জয়েন হয়েছে আমরা জানি, আর এগুলো কবে জয়েন হয় কেউ জানে না।
শুধুমাত্র পশ্চিমবঙ্গের কাছে এখন তো পোর্টাল চলছে, গ্রুপ সি পোর্টাল চলছে, সেখানে আপনারা যাবেন, আপনাদের ফর্ম ফিল আপ হবে কিনা সন্দেহ আছে, এতটা পরিমাণে সেই ওয়েবসাইটের প্রবলেম। আর বুঝতে পারছেন গ্রুপ ডি সি কর্মী কিভাবে নিয়োগ হয়, এটা নিশ্চয়ই আপনাদের বোঝার কোনো দরকার নেই পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে। 2016 সালে এসসি প্যানেল থাকা 26,000 জনের চাকরি বাতিল করা যায় সুপ্রিম কোর্ট। সেই 26,000 জনের মধ্যে রয়েছেন কে? গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা। গত মে মাসে রাজ্য সরকারের নির্দেশে সেই চাকরি হারা গ্রুপ বি সি কর্মীদের 25,000 টাকা, গ্রুপ 25,000 টাকা এবং গ্রুপ সি কর্মীদের 25,000 টাকা, গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়ার একেবারে প্রফুল্লভাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতা দেওয়ার সিদ্ধান্ত বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতে মামলাকারীদের আইনজীবী আদালতে চাকরি হারা গ্রুপ সি গ্রুপ বি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। সেই শুনানিতে ভাতা অঙ্ক নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি সিনহা। আচ্ছা, যদি চাকরি চলে যায়, সরকার যদি ভাতা দিয়ে দেয়, তাহলে চাকরি গেল কোথায়? তাহলে চুরি করে তাদের বেশ হলো। চুরি করেছি ভাই, চুরি করে বাড়িতে বসে বসে চুরি হলে তো কি হয়েছে? বাড়িতে বসে বসে তো দিব্যি 25,000 20,000 টাকা পাচ্ছি। তাহলে আমাদের চুরি হলেও কি হয়েছে, না চুরি হলেও কি হয়েছে? কোনো কষ্ট আছে? শুধুমাত্র যারা পেরেছে, যারা আন্দোলন করছে, যারা সঠিকভাবে যোগ্য, তারাই শুধুমাত্র পাবে না, তাদেরই কষ্ট। অযোগ্যদের কোনো কষ্ট নেই, যোগ্যদের কষ্ট। অযোগ্যরা শুধুমাত্র বসে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের 400 টাকা পাবে। আর সেটা কলকাতা হাইকোর্ট একেবারে জামা ঘুষে দিয়েছিল 3 মাস। তারপরে যেই ডেটটা শেষ হয়েছে, তারপরে কিন্তু তাদের ভাতা বন্ধ করে দিয়েছে। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশ্যে তুলেছেন যে সুপ্রিম কোর্টের রায়ের পর কোন রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়া কেন তৈরি করে এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। মামলার গ্রহণযোগ্যের প্রশ্ন পাল্টা তুলে তুলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মামলাকারী আইনজীবী সওয়াল করেন, কেন মামলা করবে? তারা রাজ্য স্থির করে দিতে পারে না। কেন মামলা করবে মানুষ? কি জন্য? রাজ্যের উপরে সবকিছু নির্ভর। আর কার্যত এবারে কিন্তু একেবারে স্পষ্টভাবে একেবারে 4 মাস 10 দিন আবার স্থগিত হয়েছিল। এটা কিন্তু ভাই দিব্যি বসে ভাবছিল আমরা পশ্চিমবঙ্গে বসে কোন রকম করে আমরা কোনো পরীক্ষা ছাড়া কিছু ছাড়া যদিও কোন রকম চাকরি করে পেয়েছি। আর চাকরি করে পেলাম তো কি হয়েছে? চাকরি চলে গেলে সুপ্রিম কোর্টের কোন মান্যতা দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসে বসে টাকা দিচ্ছেন 20,000-25,000 টাকা। দরকার কি আছে চাকরি হওয়ার? দরকার আছে? যদি আপনি বাড়িতে বসে বসে 20,000-25,000 টাকা পেয়ে যান, তাহলে আপনার চাকরি করে কোনো কর্ম দরকার। পশ্চিমবঙ্গের মানুষের, পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের টাকা ভাতা নিচ্ছি, আমরা ট্যাক্স নিচ্ছি। আর সেই ট্যাক্সের টাকা শুধুমাত্র আমরাই একমাত্র আমরাই সমাজের প্রথম শ্রেণীর মানুষ যারা বসে বসে কোনো কিছু কাজ না করে বসে বসে ভাতা পাবো। শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আমরা তার কর্মী, তার নেতা মন্ত্রীর গা ঘেঁষাঘেঁষি বলে আমাদের জন্য এটা ছাড় একেবারে বেস্ট উপায় ছিল। আর সেই উপায় কার্যত কিন্তু কাজে দিল না। সুপ্রিম কোর্টের রায়কে এরা ভেবেছিল যে এই মনে করেছিল, ভাবছিল কোনো কিছু মানব না, যা খুশি তাই করবো। এবারে কিন্তু কার্যত সেখানে রাষ্ট্র নিয়ে দিল একেবারে হাইকোর্ট। অমৃত সিংহ বেঞ্চ করে দিল, ভাই এদের কেন টাকা? কোনো টাকা হবে না এদের জন্য, যা আরো 4 মাস 10 দিন তারপর দেখা যাবে। সবটাই আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।